দর্শক, আজকে সকাল থেকে একটি সংগঠনের ব্যানারে গ্রাম পঞ্চায়েত থেকে সারা বাংলাদেশ থেকে একটি ব্যানারে 1 লক্ষ টাকা কি বলে আনছিল আপনাদের? আমাদের বলছে যে তোমরা আসলে আমরা টাকা ঋণ দিব। গ্রামের অসহায় মানুষদের 1 লক্ষ টাকা বিনা ঋণে তাদেরকে 1 লক্ষ টাকা করে লোন দিবে এই বলে সকালে অনেক পরিমাণের গাড়ি এবং মাইক্রোবাস আসছিল। সেটাকে কেন্দ্র করে আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে আরেকটি গাড়ি মানিকগঞ্জ থেকে এসেছিল। তো মানিকগঞ্জের সেই গাড়ি থেকে এই ভদ্রলোককে আটক করা হয়েছে এবং সেই গাড়ির ভিতরে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি লোকের নাম লিস্ট করে এবং নাম অনুযায়ী তাদেরকে 1000 টাকা করে আজকে তাদেরকে দেওয়া হবে। এই শাহবাগে আসলে তারা বলছে যে শাহবাগে আসলে তাদেরকে 1 লক্ষ টাকা করে লোন দেওয়া হবে। তবে এই যে ভদ্রলোককে দেখছেন, এই ভদ্রলোকের মোবাইল চেক করে ছাত্র জনতা এবং যারাই আছে তারা হচ্ছে যে তাদের মোবাইলে আওয়ামী লীগের কিছু ব্যানার এবং পোস্টার দেখতে পেয়েছে এবং তাকে ধরেছে এবং ছাত্র জনতা এবং কথা বলছে। তারা সবাই ধারণা করছে হয়তোবা এই লোকের মাধ্যমেই তারা হচ্ছে যে সেই ইন্ধনদাতা এক একটি বাসে এক একজন করে যে টিম লিডার থাকে সেই টিম লিডারের মধ্যে তিনি একজন। একজনকে আটক করেছে এবং একজন মহিলা একটি বাস আপনারা দেখছেন যে আলম পরিবহন, যে বাসটি আলম পরিবহন ঢাকা ফুলবাড়িয়া ময়মনসিংহ, এই বাসটি এই শাহবাগ চত্বরে আসছিল। তারা এত বড় ঘটনাগুলো হইতেছে আপনাদের চলে গেছেন দেখে আমি এখানে আমাদের লিস্টে আমার দেওয়া হয় নাই। আজকে আমরা কোন দল করে আচ্ছা, এখানে কি কোনো বিশৃঙ্খলার করে কোনো ষড়যন্ত্র করছে? না দাদা, বিশৃঙ্খলার জন্য না। আমরা এখন পর্যন্ত আমি কবি জমা দেই নাই, কিন্তু আমি জানি আমি আসছি ময়মনসিংহ থেকে, কিন্তু আমরা বৈধ থাকে সবাই করতে থাকি। দর্শক, আপনারা দেখছেন যে সেই বাস থেকে একজনকে আওয়ামী লীগের কিছু তাদের মোবাইল থেকে কিছু ডকুমেন্টস পাওয়াতে তাদেরকে হয়তো বা থানায় নিয়ে যাবে। ছাত্র জনতা সাধারণ মানুষ তাদেরকে ধরেছে যে কোনো একটি ঢাকা শহরে নাশকতা সৃষ্টি করার জন্যই, সাধারণ মানুষকে 1 লক্ষ টাকা লোন দেওয়ার জন্যই তাদেরকে এবং নগদ 1000 টাকা দেবে এই বলে তাদেরকে গ্রামের সহজ সরল মানুষগুলিকে ঢাকামুখী করেছে। এবং সকালে প্রচুর পরিমাণে বাস এসেছিল এবং এখন পর্যন্ত একটি বাস কিছুক্ষণ আগে আসা মাত্রই তাদেরকে ধরা হয়েছে। আপনারা দেখছেন যে এই ভদ্রলোককে তারা হচ্ছে যে এই ভদ্রলোকের মোবাইলে কিছু এভিডেন্স পাওয়া গিয়েছে এবং সেই বাসের ভিতরে একটি লিস্ট ছিল। লিস্টের ভিতরে প্রত্যেকের নাম এবং ঠিকানা সবগুলি পাওয়া গেছে এবং তাদের হাতে তারা জব্দ করেছে এবং বাসের ভিতরে আরও কিছু গ্রামের একদম রুট লেভেলের কিছু খেটে খাওয়া মানুষ এখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। গতকাল থেকে যারা রাত থেকে যারা আসছিল টিএসসিতে আজকে গণসমাবেশ আপনি কেন আসছিলেন এখানে? আমার এই মহিলা নিয়ে আসছে। এই মহিলা এই আপনিও থানায় চলেন।
সকালে অনেকে থানায় অ্যারেস্ট করেছে শাহবাগ থানায়। আপনারা দেখছেন যে অনেকেই বলছে যে এদেরকে থানায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আবার অনেকে বলছে যে থানায় শাহবাগ থানাতে সকাল থেকে লোক অ্যারেস্ট করার কারণে থানার ভিতরে জায়গা হয়তো বা পর্যাপ্ত পরিমাণে নেই। তবে তারপরেও তারা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হবে। সাধারণ জনগণ এদেরকে ধরেছে এবং সেই যে লোককে ধরা হয়েছে সেই লোক বলছে যে তার মোবাইলে কিছু এভিডেন্স পাওয়া গিয়েছে এবং তিনি বলছে যে এই মহিলাই তাকে আনা হয়েছে। আপনারা দেখছেন যে হাতে যে কাগজটি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে যে নামের লিস্ট। এই নামের লিস্ট অনুযায়ী তাদেরকে আনা হয়েছে। আপনারা দর্শক দেখছেন যে সেই লোককে এবং মহিলাকে এখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই সেই আলম পরিবহন, আপনারা যে বাসটি দেখতে পাচ্ছেন সেই বাসে করেই তারা হচ্ছে যে ময়মনসিংহ মানিকগঞ্জ থেকে তাদেরকে আনা হয়েছিল। একজন মহিলা একজন পুরুষকে তারা ধরেছে এবং তাদের কাছে কিছু এভিডেন্স পাওয়াতে তারা হচ্ছে যে এভিডেন্স আপনার হাতে ভাই দেখি আপনার হাতে এভিডেন্সটা একটু দেখেন তো। এই যে ওনার মোবাইলে এই যে শেখ হাসিনার এই যে ভিডিও পাওয়া গেছে। কি পাইছেন আপনারা? এই যে শেখ হাসিনার ভিডিও পাওয়া গেছে, তারপর আওয়ামী লীগের নেত্রীকে পাওয়া গেছে। আচ্ছা উনি আওয়ামী লীগের দালাল, আচ্ছা। আর ওই যে নেত্রী আওয়ামী লীগের। আচ্ছা আচ্ছা লোকজন তাকে থানায় নিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে বিশৃঙ্খলা আমাদের রক্তে দাগ শুকায় না, উনি আওয়ামী লীগের দোষর। ওনার মোবাইলে অসংখ্য সাধারণ জনতা একজনকে আটক করেছে। কেন নিয়ে আসছে? বলছে টাকা পয়সা দিব, লোন দিব। কত টাকা? কত টাকা দিতে বলছে? এই যে কাগজে গাড়িতে থাকা লোকজন স্পষ্ট বিবৃতি দিচ্ছে, এরা দুজন নিয়ে আসছে। গাড়িতে থাকা সব কি বলছে? যে এই দুজন এদেরকে লিড দিয়েছে। এরা বলছে যে এদেরকে ক্ষুদ্র ঋণ দিবে 1 লাখ টাকা করে, সেই প্রলোভন দেখিয়ে এরা দুইজন নিয়ে এসে মহিলাটাকে ধরা হয়েছে। এরা দুজন নিয়ে এসে গাড়িতে থাকা লোকজন সবাই স্পষ্ট বিবৃতি দিছে। কিন্তু এখানে যে তারা যে স্পষ্ট প্রতারণা করছে তা তো তাদের কাহিনী দেখলে বোঝা যায়। তারা লিস্টি করছে পুঁজির জন্য, তারা লিস্টি করছে পুঁজির জন্য আবেদনের, কিন্তু তারা গাড়িতে ব্যানার টাঙিয়েছে অহিংস আন্দোলনের ব্যানার। এখানে যে তারা যে পুঁজি বিপ্লব ঘটানোর চেষ্টা করছে তা দেখে স্পষ্ট হচ্ছে যে এরা সাধারণ জনগণকে এইভাবে ব্যবহার করে এখানে নিয়ে এসে একটা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতেছে। ভাই আপনি কতটুকু তথ্য আপনি কোথা থেকে আসছেন? কেন আসছেন? এরা হচ্ছে ওনারা আপনার নাম বলতেছে কেন? লোকজন আপনার নাম ওনারা বলতেছে কেন? কি পেয়েছে আপনার হাতে? নাকি হচ্ছে আগে থেকে আপনার কাছে কি পেয়েছে? এবং এদের নাকি আওয়ামী লীগের সাথে কথা বলার এবং
চ্যাটিং করার ভিডিও আছে, আমরা ওনার মোবাইল জব্দ করছি, মোবাইলটা দেখতে পারেন। এই মোবাইলটা ভিডিওগুলো বাইর করে দেখান। আপা ওনাদের বুঝিয়ে দিবে নাকি সব? আবার আওয়ামী লীগ এসে দেখেন, আমি দেখতেছি বাসে ব্যানার লাগিয়ে তারা উনি তারপর দেখেছি তারা ফুলবাড়ি থেকে নাকি এসেছে, ময়মনসিংহ ফুলবাড়ি থেকে নাকি এসেছে তারা। একটা দেখে আচ্ছা আমি স্টেটমেন্ট দিই, আমি ওনাকে বললাম যে আপনার মোবাইলটা দেন, ঠিক আছে? উনি বললেন যে আমার মোবাইলে কিছু নাই, শুধু ভিডিও আছে। আমি বললাম আচ্ছা দেন। গাড়িতে থাকা 7 লোকজন স্পষ্ট বিবৃতি দিয়েছে, এই দুইজন নিয়ে আসছে। ধানমন্ডি অফিস থেকে বলা হয়েছে যে আমাদের এ জায়গায় আসলে সিগনেচার করে কাগজ জমা দিলে আমাদের টাকা দিবে। আমরা আসছি হলো যে কতটুকু বৈধ আমাদের দেখার দরকার আছে যে হাতের সিঙ্গল তার জন্য আমরা ফর্ম জমা দিই নাই। যদি ভালো হয় সঠিক কিছু তথ্য পাই তাহলে আমরা ফর্ম জমা দিব। এই পর্যন্ত আমি ফর্ম জমা দিই নাই, কতবারই ফর্ম জমা চাইছি আমি দিই নাই। আপনাকে নিয়ে আসছে কি উনি? না উনি নিয়ে আসে নাই, আমাদের ওই ফর্মটা অন্য জনে দিছিল। হেড অফিস একদিন আসছিলাম, পরে আমাদের আজকে 33 জন লোক আমরা আসছি এই জায়গায়। 33 জন কোন জায়গা থেকে আসছেন? আমরা ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে আসছি। আপনাদের নেতৃত্ব দিয়েছে কে? বাসে কে ছিল এরা? বাসের লিডার না, আমাদের ওই ফর্মটা দেওয়া হয়েছে যে আমরা যদি এইটা বৈধ থাকে তাহলে আমরা লিস্ট জমা দিব। বাস ভাড়া করছে কে? বাস ভাড়া সবারই সবাই দিচ্ছে, এবং বাসের সাথে কথা বলে থেকে বাসের সাথে কথা বলছে, পুরা এরিয়ার কথা বলছে উনি এলাকার নেতৃত্ব দিচ্ছে। উনি নিচ্ছে যা বাইরে ভাই আপনার কথা বলছে, কথা শেষ হয় কোথা থেকে আসেন? ভিডিও পাইছি ওনার মোবাইলে কি কি পেয়েছে? দর্শক যেমনটি দেখছিলেন আপনারা এখানটা কথা বলা যাবো আপনাদের কারোর সাথে? তারা গাড়িতে সুন্দর মতো ব্যানার লাগিয়েছে অহিংস আন্দোলন। এই যে তারা অহিংস আন্দোলন ব্যানার টাঙিয়েছে, কিন্তু আবার দেখেন এখানে আবেদনের মধ্যে দেয়া আছে আপনার পুঁজির জন্য ঋণের আবেদন। এই যে তারা সাধারণ জনগণকে এভাবে মিথ্যে প্রলোভন দেখিয়ে হয়রানি স্বীকার করে যে একটা বিশৃঙ্খলা করতে যাচ্ছে, এটা আওয়ামী দোসরদের একটা হচ্ছে স্পষ্ট বিষয় বোঝা যাচ্ছে এখানে। এবং এইটার জন্য আমরা আসলে কাকে দায়ী মনে করব? দেশে এত বড় আপনার গোয়েন্দা সংস্থা কাজ করছে, এত বড় গোয়েন্দা সংস্থা আছে, এত বড় একটি কাজ ঘটে যাচ্ছে, বিভিন্ন পয়েন্ট থেকে এতগুলা করে গাড়ি গ্রাম থেকে আসে ঢাকা শহরে ঢুকতেছে, কিন্তু তারা আগে থেকে এটা নিয়ে কোনো হচ্ছে নজরদারি নাই, তাদের এটা নিয়ে কোনো আগে থেকেই কোনো কথা নাই। এ থেকে বোঝা যাচ্ছে যে এটাতে মনে হচ্ছে সংশ্লিষ্ট আছে গোয়েন্দা সংস্থারও কেউ, না হলে তারা দেশের এত বড় একটা অংশে কাজ করে যেটা পুরো দেশ আন্ডার কন্ট্রোলে রাখতে হয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে। তারা এই বিষয়টি নিয়ে আগে থেকেই কোনো স্পষ্ট বিবৃতি জানালো না, তারা আগে থেকেই কোনো সতর্ক অবস্থান করলো না, কোনো সতর্কতা জারি করলো না। যে আন্দোলন সমাবেশ এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় যে সমস্যা চলছে, আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীদের ভিতরে কি দেখছেন আপনারা? পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের কোনো ভূমিকা দেখা যায়? পরিস্থিতি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে হচ্ছে আওয়ামী ফেসিস্ট দোসর যারা ছিল, তারা তাদের মধ্যে যে আগের মতো যে দোসর একটা মানসিকতা ছিল তারা সেটাই এখন ধরে রেখেছেই বলে মনে হচ্ছে আমার কাছে। আইন শৃঙ্খলা যে কাণ্ড দেশে অনেক নিচে নেমে গেছে, এবং দেশের মধ্যে যে বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করতেছে, যে চালানো হচ্ছে, এগুলাতে গোয়েন্দা সংস্থাদের আরো বেশি তৎপর হওয়া উচিত বলে আমি মনে করি। আইন শৃঙ্খলা বাহিনীদের আমরা এখন পর্যন্ত কোনো সচেতন তৎপরতা ওইভাবে দেখিনি। টিএসসি থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের যে আমাদের আছে কমিটিতে যারা আছে তারা হচ্ছে সবাই মিলে টিএসসিকে প্রতিরোধ করে করে অনেক গাড়ি বের করে দিয়েছে। কিছু কিছু পয়েন্টে নাকি পুলিশও আটকিয়েছে দেখেছি। এখানে আমি আর কি গাড়ি থেকে দেখলাম যে ব্যানার দিয়ে যাচ্ছে স্পষ্টভাবে। আমি এখানে দাঁড়ায় আছি পয়েন্টে, তো তারপর আমি সামনে দৌড় দিয়ে গাড়িটাকে দাঁড় করালাম। দাঁড় করায় দেখি তো এখানে, কারণ আমি ব্যানারে দেখলাম ওখানে যে অহিংস আন্দোলন লেখা, তার মানে আমরা তো কালকে রাত থেকেই
সবাই দেখতেছি যে এগুলো নিয়ে আসলে চলতেছে প্রতি বিপ্লব ঘটে নামে একটা হচ্ছে বিশৃঙ্খলা ঘটানোর। তাই আমি গাড়ি থেকে আটকাইলাম, গাড়ি থেকে আটকানোর পর আরো অনেক লোকজন আসলো, এসে গাড়িতে উঠে দুইটা সবাইকে যখন জিজ্ঞেস করলাম তারা এই দুজনকে রেখে দিল, এই পিছনের যে মহিলাটা এবং পুরুষটা। তারা বললো, তারা সবাই মিলে স্পষ্ট বিবৃতি দিল যে তারা দুজনই নাকি তাদেরকে লিড দিয়ে নিয়ে আসছে এবং তারা নাকি আগে আওয়ামী লীগ করতো। একটা জিনিস বলতে পারবেন, এই আন্দোলন করতে হলে যে পুরুষ দরকার, পুরুষ ছাড়া মহিলা, এবং সকালে দেখেছি যে মহিলাদের কোলে বাচ্চা সহকারে আসছে, এই ব্যাপারটা তারা কেমন আসলে সাজিয়েছে বা এটা কি হচ্ছে ধারণা করছে? তাদের আগে থেকে যে স্ক্রিপ্টেড একটা বিষয় তা বোঝা যাচ্ছে যে তারা মহিলা এবং শিশু দিয়ে দেখাইতে যাচ্ছে যে এখানে আন্দোলনে তাদের আন্দোলনে যদি ব্যাহত করা হয় তাহলে তারা এখানে মিডিয়ার কাছে শো করবে যে নারীদের গায়ে হাত দেওয়া হচ্ছে, শিশুদের গায়ে হাত দেওয়া হচ্ছে। তারা স্ক্রিপ্ট করে সব কিছু রেডি করে নিয়ে এসেছে আগে থেকে। আরেকটা গাড়ি আসছে, আমরা দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি আসছে, একটি একটি করে গাড়ি ঢুকছে। এখন পর্যন্ত আমরা যে দুজনকে দেখলাম সেই দুজনকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, শাহবাগ থানায়। আরেকটি গাড়ি অলরেডি সাধারণ মানুষ এখানে যারাই আছে তারা হচ্ছে যে আরেকটি গাড়ি আসছে, এটা হয়তো বা অন্য জেলার, আমরা একটু পরেই জানতে পারবো। তাদেরকেও এই গাড়িটিকেও আটকানো হয়েছে। প্রত্যেকটি গাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা থেকে শুরু করে এবং অসংখ্য গ্রাম পর্যায়ের মহিলাদেরকে লোনের কথা বলে, 1 লক্ষ টাকা লোনের কথা বলে তাদেরকে এখানে আনা হয়েছে। দর্শক, আমি একটু দেখাই আপনাদের। দর্শক, আপনারা দেখছেন যে বাস ভর্তি দর্শক, আপনারা দেখছেন যে সেই গাড়ি ভর্তি একদম গ্রাম পর্যায়ের সেই মহিলারা, সাধারণ মানুষ এখানে আসছে। আপনারা কেন আসছেন? কি বলে আনছে আপনাকে? দেখান দেখান দেখান। এটা কে দিছে? কে দিছে? লোক দিছে? কোন জায়গা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? চাঁদপুর থেকে। কি বলে আনছে আপনাদের? আপনাদের সকালে কখন রওনা দিচ্ছেন? কালকে? আজকে সকালে? আজকে সকালে রওনা দিচ্ছে। আপনাদের কি খাবার দাবার দিছে বা টাকা পয়সা দিছে? কিছুই দেয় নাই। এই গাড়ি কি আপনারা ভাড়া করছেন না তারা দিছে? এই যে ছোট ছোট বাচ্চাগুলিরে, এই যে ছোট ছোট বাচ্চাগুলিরে নিয়ে আসছে, কেন আসছে এই বাচ্চাগুলিকে? বলছে এখানে ওই যে এনজিও আছে না, হ্যাঁ, এনজিও যে বিনা সুদে আমাদেরকে আর কি একটা করবে। কত টাকা করে দিবে? লাখের 2 টাকা নেবে। 7 বছর। কয় বছর? 4 বছর। 4 বছর। আপনারা ধরতে পারেন না যে আসলে এটা চিটিংবাজি হচ্ছে বা এটা আমরা সততার ভিতরে আসছি, সততা। আমরা আসলাম, জানলে কি আর আমরা আসলাম? বুয়া বুয়া, হ্যাঁ, এগুলো সব বুয়া। আপনি কেন আসছেন? হ্যাঁ, গাড়িতে কখন উঠছেন? 9টার দিকে। 1 লক্ষ টাকা লোন নেওয়ার জন্য আসছেন? আচ্ছা, ভিতরে আছে। আপনারা কতজন আসছেন? তাহলে কি লাগাতে বলছিলেন আপনি? দর্শক, যেমনটি দেখছিলেন, এই গ্রাম পর্যায়ের সাধারণ মানুষগুলিকে, একদম ছোট ছোট কোলের বাচ্চাগুলিকে সহকারে অসংখ্য গাড়ি আসতেছে। আরেকটি দেখছেন যে সে পিছনে আরেকটি গাড়ি, এক এক করে গাড়িগুলি ঢুকছে। তাদেরকে 1 লক্ষ টাকা লোন দেবে এই কথা বলে লাখে 2000 টাকা তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। এই সুবাদে এই বিভিন্ন জায়গা থেকে এই বাসগুলি ঢুকছে এবং প্রত্যেকটি বাসের ভিতরে বাস ভর্তি করা মানুষ, গ্রাম পর্যায়ের সাধারণ মানুষ। এই সাধারণ মানুষগুলি ভিতরে কোলে একদম মহিলা থেকে শুরু করে পুরুষের চাইতে মহিলার সংখ্যাটাই আমরা বেশি দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি মহিলার কোলে ছোট ছোট বাচ্চা শিশুদেরকে নিয়ে এখানে হাজির হয়েছে। আসলে এটার পিছনে কি একটি রহস্য বা কি লুকিয়ে আছে? এক একটি করে গাড়ি আসতেছে এবং প্রতিটি গাড়িকে এখানকার
সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে প্রতিটি গাড়িকে জব্দ করা হচ্ছে। তবে আমরা একটু দেখবো যে এই গাড়িটি কোথা থেকে আসে। আচ্ছা বাবা